যারা অবৈধভাবে দেশের দখলদারিত্ব রাখতে চেয়েছিল, যারা এদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে পরিবর্তন করে তারা বিজাতীয় সংস্কৃতি দিয়ে যারা এই দেশকে ঢেলে সাজানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিল, তাদের পাল্টা জবাব আমাদের কবি, লেখক, সাহিত্যিক এবং শিল্পীরা দিয়েছেন। এটা স্বীকৃতি দিতে হবে। যারা পারেন নাই সেটি ভিন্ন জিনিস, কিন্তু অনেকেই পেরেছেন। আমি যারা পারেন না এবং পারেননি, সবাই পেরেছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতা উত্তর বাংলাদেশ তখন থেকেই শুরু হয়েছে। এদেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ, চেতনা এবং যে বিশ্বাস, সেই বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রের পৌত্তলিক সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির সংমিশ্রণে এদেশের 90% মানুষের বিশ্বাস এবং বোধের আলোকে যে সংস্কৃতি, তাকে হত্যা করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, তাকে মুছে ফেলার জন্য চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কবি, সাহিত্যিক, শিল্পী যারা ছিলেন, তারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের শত প্রতিকূলতার মাঝে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং গোটা বাংলাদেশে একটা এদেশের মানুষের বিশ্বাস, বোধ এবং চেতনার আলোকে তারা একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছেন এবং সে আন্দোলন আজকে ফুলে ফলে সুশোভিত হয়েছে এবং এটা একটা শক্তি হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। এই যে কালচারাল দিক থেকে কবি, সাহিত্যিক এবং লেখক, শিল্পী যারা অবদান রেখেছেন, আজকে স্বাভাবিকভাবে আমাদেরকে স্মরণ করতে হয় আস্থার সাথে কবি আল মাহমুদ, ফররুক আহমেদ, কবি মতিউর রহমান মল্লিক, গোলাম মোহাম্মদ কবি এবং কবি আসাদ বিন হাফিজ, মোশাররফ হোসেন খান সহ এখানে অনেক কবি, সাহিত্যিক আছেন, সামনেও আছেন, যারা নিরন্তর চেষ্টা চালিয়েছেন এদেশের অধিকাংশ মানুষের বিশ্বাস, চেতনা এবং মূল্যবোধের আলোকে এদেশের সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য, বিশেষ করে একটা সাংস্কৃতিক সীমানা নির্ধারণ করে যে কোনো মূল্যে নিজেদের অবস্থানকে সুসংহত করার জন্য, নিজেরা যাতে বিলিয়ে না যায় সেই জন্য আপনারা চেষ্টা করেছেন, নিজেরা যাতে হারিয়ে না যায় সেই জন্য চেষ্টা করেছেন, আমাদের তরুণ প্রজন্ম যেন হারিয়ে না যায় সেই জন্য আপনারা চেষ্টা করেছেন। এবং আল্লাহর মেহেরবানি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে একটা বিরাট জগৎ তৈরি হয়েছে, সেটাকে যদি আমরা পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারি, তাদের মধ্যে প্রফেশনালিজম যদি আমরা তৈরি করতে পারি, ইনস্টিটিউশনালাইজেশনের মাধ্যমে আমরা যদি এক একটা দিক এবং বিভাগে আমরা ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশে শকুনদের যে থাবা, বিশ্বাস এবং বোধের দিক থেকে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র, যা আজকেও দ্বিতীয় বিপ্লবের পরে অব্যাহত আছে, সেটিকে রুখে দেওয়া সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। সেই জন্য আজকে আমির জামাত আমাদের এখানে আছেন। কালচারাল অঙ্গন হচ্ছে একটা ব্যাপক এবং বিস্তৃত অঙ্গন। যে কোনো বিপ্লবের পূর্ব শর্ত হচ্ছে বিপ্লবকে সফল করার জন্য তার আগে কালচারাল, আভ্যন্তরীণভাবে সেই কালচারাল বিপ্লবটাকে মানুষের অন্তরে ধারণ এবং লালন করতে হবে এবং